হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর দেবজ্যোতি ফ্রম টিম প্রেপমেট। অনেকদিন ধরে একটা জিনিস নিয়েই ভাবছিলাম কথা বলবো, তো আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা আমি বলতে চাই। ভিডিওর টাইটেলে তোমরা যেমন দেখতে পেয়েছো যে ইজ দেয়ার এনি রিয়েলি উইক স্টুডেন্ট, সত্যি কি দুর্বল ছাত্র বলে কোনো ছাত্র হয়? তো এই জিনিসটা নিয়ে যখন কথা বলবো তার আগে প্রথম একটা জিনিস আমি বলে রাখি যে দুর্বল কোন দিক থেকে একটা স্টুডেন্ট, আইদার হতে পারে ফিজিক্যালি অথবা হতে পারে মেন্টালি। এটাই আমরা সাধারণত বুঝি যে একটা ছাত্র যে দিনরাত বিভিন্ন রোগে ভুগছে, সে হয়তো ফিজিক্যালি নিজেকে ফিট রাখতে পারছে না, তাকে আমরা বলি যে দুর্বল ছাত্র, কারণ এবং তার ফলে তার একাডেমিক্স বিভিন্নভাবে হ্যাম্পার্ড হয়। কিংবা একজন কোনো ছাত্র সে হয়তো পড়াশোনার যে পরিমাণ কম্পিটিটিভ যে লোডটা সেটা হয়তো সে নিতে পারছে না বা নিতে চাইছে না, বা নিলে হয়তো সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তাকে আমরা দুর্বল ছাত্র বলি। কিন্তু এখানেই কি জিনিসটা শেষ, বা এখানেই এইটুকু বলেই কি আমরা ব্যাপারটাকে এন্ড করে দিতে পারি? উত্তরটা হচ্ছে একদমই নয়। তো এখানে আমি বলবো তিনজনেরই কিন্তু ইম্পর্টেন্ট রোল রয়েছে। এক তো পেরেন্টসের, দুই স্টুডেন্টের, আর তিন কিন্তু টিচারেরও। তো এক্স্যাক্টলি কি করণীয় এখানে রয়েছে? প্রথম কথা একটা জিনিস বলে রাখি, প্রত্যেকের আমাদের জার্নি আলাদা, সেটা পড়াশোনার ক্ষেত্রে, লাইফের ক্ষেত্রে, দুদিকেই ট্রু। একটা স্টুডেন্ট যখন প্রিপারেশন শুরু করছে কোনো একটা পার্টিকুলার এক্সামকে টার্গেট করে, হতে পারে অনেক ছাত্র একসাথে একটা পার্টিকুলার এক্সামকে টার্গেট করছে। প্রত্যেকটা ছাত্র কিন্তু তারা এক একজন এক একটা লেভেলে আছে তাদের প্রিপারেশনসের দিক থেকে, কারণ তাদের বেসিক লেভেল প্রিপারেশন কে কখন শুরু করেছে, কতটা পড়েছে আমরা কেউ জানি না, কিন্তু সবার লক্ষ্য কিন্তু যে ওই জায়গাটাতেই পৌঁছবে। তাহলে এখন যদি প্রত্যেকটা ছাত্র ভাবে যে যখন প্রিপারেটরি এক্সামসগুলো হবে, সব থেকে বেশি প্রবলেম এখানেই হয় যে প্রিপারেশনটা কতটা মন দিয়ে করছে, কারণ ওটাই মেন জার্নি, ওটাই সব থেকে চড়াই উতরাই থাকবে এরকম একটা জায়গা। সেই জায়গাটাতে যদি কোনো স্টুডেন্ট কনস্ট্যান্টলি এটা ভাবতে থাকে যে আমার প্রিপারেশন কেমন হচ্ছে, কিংবা একটা টিচার যদি কনস্ট্যান্টলি ভাবাতে থাকে যে তোমার প্রিপারেশনটা দেখো খুব একটা ভালো হচ্ছে না, তাহলে কিন্তু সেই জার্নিটা কিন্তু ওই এনজয়েবল থাকবে না। হতে পারে যে আমার কোনো একটা এক্সামসে খারাপ রেজাল্ট এলো, হতে পারে আমি কোনো একটা এক্সামসে খুব একটা মন মতো করতে পারলাম না, কিন্তু তবুও যে ওই কনস্ট্যান্ট লেগে থাকতে হবে সেই ব্যাপারটা শুধুমাত্র মুখে বলার জন্য নয়, টিচারকে পদে পদে কিন্তু এটাকে ফিল করাতে হবে। একটা টিচারের সব থেকে বড় রোল হচ্ছে স্টুডেন্টের সাথে প্রপার অ্যাটাচমেন্ট রাখা। কারণ টিচার যদি স্টুডেন্টের সাথে প্রপার অ্যাটাচমেন্ট না রাখে, তাহলে স্টুডেন্ট তার যে করণীয় কাজটা সেটা কোনোদিনই কিন্তু তার মনে হবে না যে একটু কমিটেড হই। একটা স্টুডেন্ট তখনই তার পড়াশোনার প্রতি কমিটেড হবে যখন তার পড়াশোনাটাকে খুব ভ্যালুয়েবল ফিল করানো হবে। বাবা মা তো সবসময় ফিল করানি যে পড়াশোনা করলে একটা তুমি জীবনে এত ভালো করবে, এটা তুমি এখানে পৌঁছতে পারবে, ওখানে পৌঁছতে পারবে, কিন্তু একটা টিচারেরও অনেক বড় রোল রয়েছে যে তার পড়াশোনাটা কতটা ভ্যালুয়েবল সেটাকে বারবার ফিল করানো। বইয়ে, খাতায়, কিংবা আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারনেটে তো সব ইনফরমেশনই রয়েছে। তাহলে টিচারের মেন রোলটা কিন্তু হচ্ছে কেয়ার করা। এই জায়গাটা কিন্তু আপকামিং ডেজে সব থেকে ইম্পর্ট্যান্ট হতে চলেছে, আগে তো ইম্পর্ট্যান্ট ছিলই। তাই আমি আবারও বলবো, মাইন্ডসেট খুব ইম্পর্ট্যান্ট, যেমন স্টুডেন্টের তেমন টিচারেরও খুব ইম্পর্ট্যান্ট। তাই উইক স্টুডেন্ট বা উইক ছাত্র বলে আমি বিশ্বাস করি কিছু হয় না। যেটা ইম্পর্ট্যান্ট বা যেটা অ্যাকচুয়ালি হয়, যে স্টুডেন্টের উইকনেসটা থাকে তার মাইন্ডসেটে কিংবা টিচারের স্টুডেন্টের সাথে অ্যাটাচমেন্টে। এই দুটো জায়গায় যেন উইকনেস না থাকে, তাহলেই কোনো উইক ছাত্রই কিন্তু নিজেকে আর উইক বলে ভাববে না। সে সাহস করবে, সে প্রথমে ভাববে যে আজকে এই জিনিসটা একটু করে দেখি না, কি হয় এর রেজাল্ট। টিচার যদি ফিল করায় আচ্ছা ঠিক আছে তুই ভুল কর না, কি আছে, আবার তো তুই মানে ভুল করলে আর কি হবে, আমার কাছেই তো ভুল করবি, এই রিয়েলাইজেশনটা দেওয়ানোর চেষ্টা করবেন। আজকের দিনে আমি অনেক সময় যখন ছাত্রছাত্রীদের সাথে কথা বলি, আমি অনেক সময় শুনেছি কোনো কিছু স্কুল রয়েছে যেখানে হচ্ছে বাচ্চাদেরকে এটা রিয়েলাইজ করানো হয় যে তুমি কিছু পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, তুমি খুব উইক রয়েছো, তোমাকে প্রচুর পড়তে হবে, কিচ্ছু তুমি জানো না। এই রিয়েলাইজেশনগুলো স্টুডেন্টের মধ্যে পাস করাবেন না, এটাই আমি সমস্ত টিচারকে আমি বলবো। আর এই ব্যাপারেই আমি স্পেশালি আমার টিমকে প্রত্যেকটা সময় আমি এটাই ইনস্ট্রাক্ট করি যে হচ্ছে কোনো বাচ্চা যেন এটা ফিল না করে যে সে উইক স্টুডেন্ট। তো আমি সবসময় এটা খেয়াল রাখি, প্রেপমেট সবসময় এটা খেয়াল রাখে, এবং আগামী দিনেও এটাকে খেয়াল রাখা হবে।
ভিডিওতে যে কথাগুলো বললাম যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করো, আর যদি মনে হয় যে তুমি তোমার এরপরেও কিছু জানার রয়েছে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবে। পেরেন্টসদেরকে বলবো আপনাদের রোলটাও খুব ইম্পর্ট্যান্ট। যদিও ভিডিওর মধ্যে আমি মেনলি টিচারদের সম্বন্ধেই ম্যাক্সিমাম কথাটা বললাম যে টিচারদের কি করণীয় রয়েছে, পেরেন্টসদেরও কিন্তু অনেকটাই করণীয় রয়েছে এখানে। অনেক ক্ষেত্রে পেরেন্টসরাও এরকম হয় যে বাচ্চাদেরকে কনস্ট্যান্টলি এরকম কিছু জিনিস কথা বলছে, যেটা হচ্ছে বাচ্চাকে হয়তো মানে পেরেন্টস এটা ভেবেই বলছে যে বাচ্চাকে আমি ট্রিগার করব, আরও বাচ্চা জেদ আনবে নিজের মধ্যে, আরও পড়বে, কিন্তু হচ্ছে কিন্তু ঠিক উল্টোটা। বাচ্চা আরও ডিপ্রেস হয়ে যাচ্ছে, বাচ্চা আরও ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। খুব ভালো করে খেয়াল করবেন আপনার কোন কথাটা আপনার বাচ্চাকে কিভাবে এফেক্ট করছে। সব বাচ্চা এক নয়, তাই সব বাচ্চার জন্য যে বলার জন্য যে কথাগুলো হওয়া উচিত সেটাও এক হওয়া উচিত নয়। সেটা বুঝে আমাদেরকে বাচ্চাদেরকে গাইড করতে হবে, কারণ তাদের মনটা না এখন নরম মাটির মতো, আমরা যেরকম শেপ দেব ঠিক তেমনটাই শেপটা নেবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে।